और हनुमान जी के तुलसीदास जी हनुमान चालीसा लिखते हैं, जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। हनुमान जी सर्व कृपा করছেন কিরকম? গুরুদেব কি নাই, গুরুদেব কি করেন? শিষ্যকে ভগবানের সঙ্গে মিলন ঘটিয়ে দেয়। হনুমানজিও তাই করছেন। এখানে রামচরিতমানসে লিখছে, যখন সব বাঁদররা সীতাকে খুঁজতে যাবে, কিন্তু এখানে বলছেন হনুমানজি কোথায় আছে? হনুমানজি সবার শেষে আছে। কিন্তু হনুমানজি প্রথম প্রণাম করছে না। এখানে তুলসীদাস জি খুব সুন্দর লিখছে, কি লিখছেন তুলসীদাস জি? पाछे पवन तनय सिरुनावा, पाछे पवन तनय सिरुनावा, जानी काज प्रभु निकट बोलावा, जानी काज प्रभु निकट बोलावा, परसा सिर सरोरुह पानी, परसा सिर सरोरुह पानी, कर मुद्रिका दिनि जन जानी, कर मुद्रिका दिनि जन जानी, श्री राम जय जय राम, 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 श्री राम जय राम। पाछे पवन तने शिरुनाभा। দেখুন শব্দ চেন কি সুন্দর। হনুমানজি সবার শেষে আছে, পবন তনয়। আপনার মনে করুন হাঁটছেন, সামনে থেকে বাতাস এলে আপনার হাঁটতে অসুবিধা হয়, কিন্তু আপনার হাঁটছেন পিছন থেকে বাতাস হয়নি, তাহলে আপনার হাঁটতে সুবিধা হয়। ঠিক আছে, সামনে দিয়ে বাতাস এলে ভালো হাঁটতে পারবো না, পেছনে বাতাস ধাক্কা দেয় আর আমরা সেই দিকে যেতে হয়, আমাদের পিছনে ধাক্কা পাই, তাহলে তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। হনুমানজি পাছে পবন তনয় শিরুনাভা, সব বাঁদরকে পেছন থেকে সাহায্য করছে। হনুমানজি চাইছে সবাই যেন ভগবানের চরণে আশ্রয় সবাই যেন পায়। গুরু সেটাই চায়, জানেন তো, সবাই যেন ভগবানের চরণে আশ্রয় পায়। আমাদের গুরু যারা দীক্ষা দেন না, বলে আমি তোমাদের সবাইকে ভগবান শ্রী রামকৃষ্ণ চরণে সমর্পণ করে দিচ্ছি। আমাদের গুরু তাই বলে। দেখুন হনুমানজি কি করছেন, সবার পিছনে আছেন। সব বাঁদরগুলি যাতে করে ভগবানের চরণে আশ্রয় নেয়। আর পিছনে কেন আছেন জানেন? কেউ পালিয়ে না যায়, ঠিক আছে, সেই পিছনে আছে। কাউকে আবার পালাতে দেবে না, ঠিক আছে, সবাইকে ভগবানের কাছে যেতেই হবে। দেখুন সবাই প্রণাম করলো ভগবান রামকে, শেষে হনুমানজি প্রণাম করছে। ভগবান রাম কাউকে ডাকেনি, কিন্তু এখানে বলছে পাছে পবন তনে শিরুনাভা, জানি কাজ প্রভু নিকট बोलावा। ভগবান হনুমানজিকে কাছে ডাকলেন। परसा सिर सरोरुह पानी, হনুমানজির মাথায় ভগবান রাম হাত দিয়েছেন। কর মুদ্রিকা দিনি জন জানি, অঙ্গুঠি দিচ্ছেন, কে অঙ্গুঠি তুমি নিয়ে যাও, যখন সীতার সঙ্গে দেখা হবে তুমি অঙ্গুঠি তাকে দেখাবে। দেখুন অঙ্গুঠিতে কি লেখা আছে? রাম নাম লেখা আছে। এখানে হনুমানজি কে ভগবান রাম ডাকছেন। দেখুন ভগবান রাম জানতেন এতগুলি বাঁদর যাচ্ছে, তো কেউ সীতাকে খুঁজতে পারবে না, হনুমানজি খুঁজতে পারবে। ভগবান রাম জানেন, যেরকম ভগবান শ্রী রামকৃষ্ণ জানতেন कि रामकृष्ण मिशन प्रतिष्ठा स्वामी विवेकानंद द्वारा হবে, আর কারো দ্বারা হবে। আর দেখুন তার মাথায় হাত দিচ্ছেন, মানে কি এখানে ভগবান রাম হনুমানজির শক্তি সঞ্চার করছে। ঠাকুর স্বামী বিবেকানন্দকে বলেছেন তোকে আমি সব দিয়ে ফকির হলুম, ঠিক আছে, তাকেও শক্তি সঞ্চার করেছিলেন। তাকে আংটি দিয়েছেন, আংটিতে কি লেখা আছে? রাম নাম লেখা আছে। কর মুদ্রিকা তিনি জানি, কর মুদ্রিকা দিয়েছেন। আর সেই হনুমানজি কোথায়? রাম নাম মুখে রেখেছেন, ঠিক আছে, ভগবানের নাম মুখে রেখে ভগবানের কাজ করছেন। হনুমানজি যাচ্ছেন, তার সঙ্গে বাঁদরও আছে। এখানে বলছে প্রথম বাঁদরের কিন্তু ভীষণ উৎসাহ। কিরকম উৎসাহ? কতহু হয় নিশিচর সে ভেটা, প্রাণ লেহি এক এক চপেটা। কোন রাক্ষস সঙ্গে দেখা হচ্ছে না, এক একটা চোর মারছে, মেরেই ফেলছে তাদের।
আর কোনো মুনি যত ঋষি মুনি পাচ্ছেন সঙ্গে সঙ্গে তো আবার ঘিরে তাকে বলছেন আমরা সীতাকে কি করে খুঁজে পাবো। এইবারে চলতে চলতে কি হলো, এখানে বলছে লাগি তৃষ্ণা অতিশয় আকুলানি। সব বান্দাদের তেষ্টা পেয়েছে, মানে সবাই আকুল হয়ে গেছে, যেন জল না পেলে প্রাণ যায় যায় সে অবস্থা। দেখুন এই যে যাত্রা আছে না, সাধকের যাত্রা আছে। আমরা প্রথম যখন দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার তখন খুব উৎসাহ থাকে, জানেন তো, ভগবান লাভ হয়েই যাবে মনে হচ্ছে। তো স্বামী ভূতেশানজি বলতেন, যখন কথা আমি প্রথম প্রথম পড়তাম তো মনে হতো সমাধি মনে হচ্ছে হয়েই যাবে, বুঝলেন তো, এই হলো। কেন ঠাকুরের মুর্মুর সমাধি হচ্ছে, বুঝলেন তো, আমাদেরও হয়ে যাবে, ঠিক আছে, পরে পরে বুঝবো, ঠিক আছে, কি ব্যাপারটা। তো এখানে বলছে দেখুন এই সাধকরা প্রথম কিন্তু ভগবানের নাম করছে খুব উৎসাহ বাঁধাতে, তারপরে বলছেন লাগি তৃষ্ণা অতি, এত তেষ্টা পেয়েছে, আকুল হয়ে গেছে, বলছে যেন এবারে প্রাণ চলে যায়। হনুমানজির সঙ্গে আছে, হনুমানজি তেষ্টা লাগেনি, কিন্তু কেন লাগেনি, হনুমানজি সবসময় ভাবছে ভগবানের যে হস্তকমল তার মস্তকে আছে। কেউ মনে করুন বৃক্ষের ছায়ার মধ্যে চলছে, কেউ রোদের মধ্যে চলছে, যে ছায়ার মধ্যে চলছে না তার কিন্তু বেশি তেষ্টা পাবে না, বুঝছো, রোদের মধ্যে গেলে বেশি তেষ্টা পাবে। হনুমানজি সতত রাম নাম করছে, রাম নাম ভুলছে না, কিন্তু তিনি সতত ভাবছেন ভগবান শ্রীরামের হাত আমার মস্তকে আছে। আর হনুমানজির মুখে কি আছে, একটা লোজেন্স আছে, ঠিক আছে, কি আছে, আংটি আছে, ঠিক আছে, লোজেন্স থাকলে তেষ্টা কম পাবে, ঠিক আছে। এইবারে যখন এরা বলছে খুব তেষ্টা পাবে, হনুমানজি বললেন একটা পাহাড়ের উপর উঠলে মনে হচ্ছে জল পাওয়া যায়। এরা বলছে নিচে জলে পাহাড়ে আমরা উঠবো না, বুঝলেন তো। দেখুন এই তেষ্টা মানে কি জানেন তো, যারা সাধক তারা যখন ভগবান লাভের যখন চেষ্টা করে, আমরা জপদান করব, দেখবেন জপদান করতে করতে মনের মধ্যে ভোগ তৃষ্ণার উদয় হবে। মনে করুন যে আমরা ভোগ করেছি সেটা মনে আমাদের আসবে, আমাদের মনটা কিন্তু বিচলিত হয়ে যাবে। ভগবানের নাম করতে করতে পাহাড়ে উঠা মানে কি জানেন তো, আর পরিশ্রম করতে ইচ্ছা করছে না, মনে করো এত ভগবানের নাম করছে কিছুই হলো না মনে হয়, জানেন তো। হনুমানজি বলছে কেউ উঠছে না, তখন হনুমানজি নিচে উঠলেন পাহাড়ের উপর, উঠে আশেপাশে দেখছে একটা গুহার মধ্যে থেকে কিছু পাখি আসা যাওয়া করছে। কি পাখি আছে, চক্রবাক বক হংস উড়াই, চক্রবাক আছে, বতক আছে, হাঁস আছে, পাখিগুলি ভিতরে ঢুকছে বেরোচ্ছে। তখন হনুমানজি বলছে জল পাওয়া গেছে, চলো চলো চলো। সবাই উপরে উঠেছে। কোথায় জল, গুহার মধ্যে। বলছে আপনি কি করে বুঝলেন, দেখো পাখিরা আসছে। সবাই বলছে আমরা কেউ যাব না, আপনি যান, আমরা পেছনে পেছনে যাবো, ঠিক আছে। হনুমানজি আগে তার হাত ধরে ধরে সবাই যাচ্ছেন ভিতরে, দেখলেন এই গুহার ভিতরে একটা স্বয়ং প্রভা তপস্বিনী বসে আছে। সেখানে বিশাল একটা পুকুর আছে, অনেক গাছ আছে, ফল আছে। হনুমানজি বলছে খুব তেষ্টা পেয়েছে, খিদেও পেয়েছে, ঠিক আছে সবাই জল খাও, ফল খাও, কোনো সবাই জল খেয়েছে, ফল খেয়েছে। এবারে স্বয়ংপ্রভার কাছে সবাই এসে বসেছেন। স্বয়ংপ্রভা বলছে তোমরা কেন এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? বান্দরা বলে আমরা সীতাকে খুঁজছি। স্বয়ংপ্রভা জিজ্ঞাসা করেন তোমরা সীতাকে চোখ বন্ধ করে খুঁজছো না চোখ খোলা রেখে খুঁজছো? বান্দরা বলছে চোখ বন্ধ করে খুঁজে নাকি, আমরা বড় বড় চোখ দিয়ে দেখছি কোথায় সীতা আছে। তখন স্বয়ংপ্রভা বলছে চোখ বন্ধ করো। দেখুন ভগবান আমাদের ভিতরে, আবৃত চক্ষু, আমাদের সব ইন্দ্রিয় বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে, তাদের আমাদের ভিতরে আনতে হবে। আর আপনারা সংসারে আছেন সবাই, আপনাদের মাঝে মাঝে চোখ বন্ধ করতে হবে। দেখুন আপনারা যদি বড় বড় চোখ দিয়ে দেখেন, সবার কাছে মোবাইল আছে তো, ছেলে মেয়ে সবার কাছে, হ্যাঁ, আপনারা যদি বড় বড় চোখ দেখে দেখবেন তো মাথাটা খারাপ হয়ে যাবে, তো ওরা কি করছে। মাঝে মাঝে চোখ বন্ধ করে যা কিছু করতে দিন, আমরা ভগবান নাম করব, ঠিক আছে। আর একবার কি হয়ে জানেন তো, আমার আপনার সবারই একেবারে চোখ বন্ধ হয়ে যাবে, খুলবেই না, বুঝলেন তো। আগে থেকে চোখ বন্ধ করে অভ্যাস করতে হবে, ঠিক আছে। এবার যেই চোখ বন্ধ করেছে, এবার বান্দরা তো বেশিক্ষণ চোখ বন্ধ করতে পারবে না, বুঝলেন তো, খুলে ফেলেছে। যেই খুলে ফেলেছে সবাই সমুদ্রের ধারে। এইবারে সেখানে একটা সম্পাতি পাখি ছিল, সে বলছে
এখান থেকে 100 যোজন দূর আমি দেখতে পাচ্ছি ত্রিকুট পাহাড় আছে, পাহাড়ের উপর লঙ্কা আছে, লঙ্কার মধ্যে অশোক বাটিকার নিচে সীতা বসে আছে। যারা এখান থেকে যাবে সে 100 যোজন দূর তারা সীতাকে খুঁজে পাবে।